যাদের সন্তান তাদেরই একটা দায়িত্ব থাকে, যাদের সন্তান নাই তাদের কোনো দায়িত্ববোধ থাকে না। কথাটা এই কারণেই বলা যে একটা বয়স্ক পিতামাতার ঘরে যদি কন্যা সন্তান হয়, সবাই হয়তো তার দায়িত্ব থেকে বঞ্চিত হতে পারে, কিন্তু পিতামাতাকে এখন কোনোদিনও বঞ্চিত হতে পারে না। কারণ তাদের সন্তান তাদেরই লালিত পালিত করিতে হয়, আবার তাদেরই খাওয়াইয়া পড়াইয়া তাদেরই বিয়ে শাদী দিতে হয়, অন্য কেউ তার দায়িত্ব নেয় না। কথাটা এই কারণেই বলা যে আমিও ছিলাম আমরা একজন বয়স্ক পিতামাতার ঘরের সন্তান। আমার বাবাও ছিলেন একজন অন্ধ মানুষ, কিন্তু আমাদের দায়িত্ব কেউ নেয়নি। তাই আপনারা অনেকে কমেন্ট করতে পারেন যে আপনার কি বড় কেউ ছিল না? হ্যাঁ ছিল, বড় 3 ভাই ছিল। তবে আমার জ্ঞান হওয়ার পরে আমি দেখছি আমার বড় ভাই একটা বিয়ে করা, কিন্তু আমার কত বয়সে বিয়ে করছে তা আমি জানি না বা বলতেও পারবো না। তো তখন থেকে দেখছি, আমি যখন আমার জ্ঞান হয় তখন থেকে দেখছি আমরা পূর্ববাস্তি এক সমান বয়সে। তাহলে সে আমার কত বয়সে বিয়ে করছে তা জানি না, পূর্ববাস্তিরা 4 বছরের ছোটো বড় হয়েছি। তাই আমার বাবা অন্ধ ছিলেন, তো আমার বাবা কাজকর্ম করতে পারতেন না, কোনো কিছু করতে পারতেন না। আমার বাবার একটাই কর্ম ছিল, হাট বাজার করতো। আমার বাবা একজনের কাছে যাইতো, হাট করতো, টুকিটাকি কবিরাজি করতো। তো একজনের বাড়িতে গেতো, আইতো, যাইতে যা তার যা হাত খরচ হইতো সে আমাদের নিয়ে চলতে পারতো। তা আমি যখন আমার বড় ভাইকে দেখি তখন আমি জ্ঞান সর্বে দেখি সে ভিন্ন তার বউ পোলাপান নিয়ে শেখায়। তার কিছুদিন পরে বা জ্ঞান হওয়ার পরে দেখি নিজ ভাই বিয়ে শাদী করার পরে বছরখানি পরে সেও তার মতো হয়ে যায়। তা আমার বাবা তো অন্ধ মানুষ, আমার বাবা তো হাত কাউকে ছাড়া চলতে পারে না, একজন ধরতে হবে তো চলতে পারবে। তো তখন আমরা বেশ কিছুই জ্ঞানীমান বাবু শেয়ানা বাবার এনে হাটে যেতাম, বাজারে যেতাম, বা বাবা কবিরাজি করতে একজনের বাড়িতে যাইতই তো বা থাকতই তো। তো অনেক দিন, অনেক রাত, অনেক সময় আশায় থাকতাম যে আজকে মনে হয় ভাই একজন বলবেই যে বাবা ওর এনে এখন হান যাও না, বড় হয়েছে ওর এনে এখন হান যাও না। বড় বোন বিয়ে হয়ে যায়, বড় বোন শেয়ানো হয়, বড় বোনে যাইতে দেয় না, আমি ছোট, আমার এই সবার কাছে পাঠায়। তা কষ্টের ব্যাপার এটাই, ভাই ঘরে ছেলেমেয়েরা আসিল, আমি তো কোনো দিনও কয় নাই যে তোর দাদারে নিয়ে তোরা কোনো হানজা। তাগো পড়ালেখা নিয়ে নানান অজুহাতে তাদের মা বাবা সবসময় তাদের কাছে রাখছে, কারণ তারাও মেয়ে ছিলেন। খালি আমার এক ভাইয়ের ঘরের 2টা ছেলে, তারা একটু নিয়ে যেত। আরেক ভাইয়ের ঘরের ছেলে তো তার মা তো কখনোই আমার বাবার হাত ধরতে দেয়নি, কারণ তার মা ছিল একজন ভালো ছিল। কোনো সময় তার সন্তানদের কোনোদিনও অন্ধ দাদার হাত ধরায় কোনো হান পাঠায় নাই। তাদের মান সম্মান আছে, তাদের ইজ্জত আছে, কিন্তু ইজ্জত ছিল না শুধু বয়স্ক বাবার ঘরে আমরা ছিলাম আর আমাদের যদি কোনো মান সম্মান ইজ্জত না থাকে তাহলেও তো হয়তো বাবার খোরাকি বন্ধ করতে পারে। এই কারণে আমাদের কোনো হান নিলেও তাদের কোনো গায়ে বাঁচত না, বা কিছু হইলেও কখনো গায়ে বাঁচত না। তাই কই যে বয়স্ক পিতামাতার ঘরে যে সন্তানই আছে, বা অন্ধ বাবা, ন্যাংরা বাবা, হয়তো ভাই বউরা ভাস্তারা শরম পায়, কিন্তু ছেলেমেয়েরা কিন্তু শরম পায় না। ছেলেরাও যদি বউর কথায় শরম পায়, কিন্তু মেয়েরা কিন্তু শরম পায় না, কারণ সে যে তার বাবার হাত ধরে হয়তো বিয়ের 1 সপ্তাহ আগেও হাত করে আসছি। তো কষ্টের ব্যাপার কি, যদি এখন আমার বাবা বেঁচে থাকতো এখনও বাবার হাত ধরে কোথাও নিয়ে যেতাম, ঘুরতে যেতাম, বা ঝেনে হয়তো যাইতাম, হাটে হলেও যাইতাম, বাজার হলেও যেতাম, কিন্তু আমাদের লজ্জা করতো না, কারণ সে যে আমাদের জন্মদাতা পিতা, আমাদের গর্ভ। তাই এই যে রোজার মাস অনেক সময় আশায় থাকতাম, হয়তো প্রথম রোজা থেকে বাবারে কান্নাকাটি করতাম যে বাবা আমাকে এটা দিবা ওইটা দিবা। আর এখন কতটা বছর হয়ে গেছে, বাবার কাছে কান্না করার মতো মনটা আছে, কিন্তু বাবা তো নাই। মন তো চাই বাবার কাছে কান্না করি, বাবা এটা দাও ওইটা দাও। আর ভাইদের কথা বলবেন, ভাইদের ছেলে মেয়েদেরকে ভালো ভালো জায়গায় বিয়ে শাদী দিয়েছে, আমাদের পরিচয় দিত ভাইদের ঘৃণাবোধ হয়, ভাইরা আমাদের পরিচয় দিত ঘৃণাবোধ হয়, কারণ আমরা একটা
অন্ধ বাবার সন্তান, আমরা গরিব পরিবারের বউ, বা আমরা গরিব, আমাদের মতো গরিবদের বা এদের প্রশ্নই ওঠে না যে পরিচয় দেওয়ার জন্য। তো কষ্টের ব্যাপার কি, আল্লাহর কাছে একটাই চাওয়া বা প্রার্থনা যে আল্লাহ তাআলা যাকে যা দেয় তার জানি বয়স্ক বাবারকেও ঘরে জানি কোনো কন্যা সন্তান না দেয়, কারণ তাহলে আমাদের মতো অনেক কষ্টই বুকে নিয়ে থাকবে, কিন্তু কাউকে বলতে পারবে না, কাউকে কইতে পারবে না। আল্লাহ তাআলা জানি অল্প বয়সের বাবা মার ঘরে জানি দেয়, বাপের কামাই দেয় জানি মেয়েদেরকে ভালো জায়গায় বিয়ে শাদী দেওয়া করে, ভাইদের মতো জানি এমন কাজ না হয় যে নিজে যেমন গরিব বাপ মার ঘরে জন্ম হয়ে গরিব স্বামীর ঘরে বিয়ে শাদী হয়ে আজকে গরিব স্বামীর হাত ধরেই এই যে প্রবাসের মাটিতে পার হয়, বা মেয়েরা বিদেশের মাটিতে বয়ে কষ্টতা ওই বারবারে বাবার যে স্মৃতিগুলোই মনে পড়ে, এই স্মৃতিগুলো জানেন না মনে পড়ে, অনেক স্মৃতি মনে পড়ে, অনেক কথা মনে পড়ে, কিন্তু বলতে চাই আবার পারি না, আবার কিছু কিছু কই, কিছু কিছু কই না, অনেক কিছুই লুকিয়ে রাখতে হয়। তা আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।